যুবক বড় শিক্ষিত ছেলে, বিশাল ডিগ্রিওয়ালা, ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছে। রাস্তা দিকে ওলামাদিন আলোচনা করতেছে, ভাই কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। জ্ঞানী ছেলেটা শুনতেছিল, কিরে কোন মানুষ যার ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর এলেম কোরআন থাকবে না। যুবক বড় জ্ঞানী, আকিলুন বড় বুদ্ধিমান। বাড়িতে আসি বাবার কাছে দরখাস্ত জানালেন, বাবা গো, কেন বাপ আমাকে পৃথিবীতে এত বড় শিক্ষা দান দিলি বাবা, এত বড় পণ্ডিত বানালি বাবা, ও বাবা গো আমাকে ছোটবেলায় কেন এলেম শিখালি না? কেন বা আব্বা গো, ওলামাদের মুখে শুনতেছি কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে, যার ভিতরে আল্লাহর কোন ইলম কালাম তার ভিতরে থাকবে না। আরে আমি এত বড় বিদ্যে শিখলাম, আমাকে তুই আল্লাহর কোরআনটা কেন শিখাস নাই? আব্বা গো, কি এখন যদি কোনোদিন আমাকে বিবাহ দিতে চাও, আব্বা আমাকে একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দেবা। নাই থাকবে। ছেলে নিয়ত করলো, বাবা কোনোদিন যদি আমাকে বিয়ে দিতে চাও, যে মেয়েটা ভিতরে আল্লাহর কোরআন আছে আব্বা, সেই মেয়েটা দিয়ে আমার বিবাহ দিবা। আমি ওই বিবির কাছে বসে বসে কোরআন শেখাব। আল্লাহ রাসূল বুখারীতে 1 নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেই নিয়ত পূরণ করে দিবে। যেরকম ঠিক না মিঠি? নিয়ত করছে বাবা, মেয়ে খুঁজতেছে মনে মনে। বেটা আগে ওয়ার্নিং দিচ্ছে, বাবা মোর ডিগ্রি ভারত পৃথিবীতে কম নাই, কিন্তু যে মেয়েটাকে দিয়ে যাতে কোরআন পান্নেওয়ালা থাকে। বাবা খুঁজতে খুঁজতে পায় না এরকম মেয়ে। বাবা হরেন হয়ে গেল। বাবা তো ছেলে আগে আকারে কে ইঙ্গিতি বুঝি দিছে, এই কোয়ালিফিকেশন মেয়ে দিয়ে আমাকে বিয়ে দেবা। বাবা খুঁজতে খুঁজতে গ্রামে হরেন হয়ে গেল। হঠাৎ করে একটা যুবক বলছে, চাচা আপনি প্রায় প্রায় আমার গ্রাম দিয়ে যান, কারণটা কি? এত হরেন হন, প্রায় সপ্তাহে সপ্তাহে আসেন। বলছে, বাবা হে, আমার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, বিয়েও দিব, কিন্তু আমি কোরআন পানেওয়ালা মেয়ে কোথায় পাবো? কয়েছে, চাচা যে আপনার ছেলে যদি কোরআন পানেওয়ালা মেয়ে বিয়ে করতে চায়, ওই যে সামনের বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে গো চাচা, ওই মেয়েটা হইল কোরআনের হাফেজা। জ্ঞানী বৈজ্ঞানিকের বাবা ওই মেয়ের বাড়িতে যা সালাম দিলেন, মেয়ের বাবা বেরিয়ে আসলেন, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো অমুক জায়গায়। কেন আসলেন? ভাই আমার ছেলে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা। বলে, হ্যাঁ আপনার মেয়েটাকে দেখবো। হ্যাঁ দেখেন, বাধা নাই। আমার একটা ছেলে, কন্ত বাবা সব সময় এক ছেলে আলা এক মেয়ে আলাকে বিয়ে করতে চায়, আর এক মেয়ে আলার বাবা এক ছেলে আলা বিয়ে দিতে চায়। ধরো ঠিক না ঠিক? মেয়ে দেখি পছন্দ। মেয়েকে বললো, মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু? মেয়েটা বললো, চাচা গো পৃথিবীর কোন অন্য কিতাবের কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহর কোরআন শরীফে 6666 আয়াত আছে চাচা। এই কোরআন শরীফে চাচা 114টা সূরা আছে। আমি মুখস্থ করি কোয়ালিফিকেশন নিয়েছি। চাচা যদি কোনো প্রশ্ন করবে ইচ্ছা হয়, ওই 6666 আয়াত থেকে ধরবেন, যে আয়াত থেকে বলবেন সেই আয়াত পড়ে শোনাবো। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে, আমি কোরআন শরীফ পড়বে বাংলা, কোন আয়াত ধরো? ঠিক না ঠিক?
মেয়ের পছন্দ হয়ে গেল, ছেলেকে বললো বাবা কি এমন মেয়ে দেখছি বাবা, কোরআন কোথায় মুখস্থ হয়েছে, আব্বা আজকে মোহরনা চুক্তি করো। মেয়ে চুক্তি হয়ে গেল, বিয়ে করতে ছেলে চলে গেল, বড় পণ্ডিত বৈজ্ঞানিক ছেলে গো। মেয়ে নিয়ে বাড়িতে আসলো, মেয়ে হলো কোরআনের হাফেজা, ইনি হলো জিনারের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে রে ওই স্বামী রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পাঠওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানা মা বোনেরা শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলেন। গভীর রজনীতে স্বামীর রুমের দরজায় যায় আস্তে করে সালামটা দিলেন, আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ওই স্বামী বলল ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, তুমি এত মিষ্টি সালাম দিয়ে আমার কলজাটা তুমি কাড়ি নিলা। ওরে বিবি, জীবনে কত ডিগ্রি নিয়ে পড়লাম, কত বান্ধবীর সাথে ঘুরলাম, আমাকে সালাম দিয়ে কেউ আমার অন্তর কাড়ি নিতে পারে নাই। বিবি রে, আজকে বাসরাইতে তোমার সালামটা দিয়ে তুমি আমার অন্তরটা কাড়িয়া নিয়েছো। বিবি আসো। স্বামী সামনের কাছে চলে গেলেন। স্বামী স্ত্রী আল্লাহ কত সুন্দর গভীর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছে, এই বান্দি, তোর স্বামী তো তোর কাছে একটা পোশাক স্বরূপ, তুমি তোমার স্বামীর কাছে একটা লেবাস স্বরূপ। তোর টেনশন নাই, তুই সামনে যত যাবা সর্বাঙ্গ দিকে তাকাবে, প্রতিটা অঙ্গ যতবার তাকাবে তোর স্বামী প্রতিটা অঙ্গ একটা করে নিয়ে কি আল্লাহ তোর আমল নামে লিখে দিবে। যখন সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামী প্রশ্ন করলো, বিবি এই আমি তোকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলে আজকে বাসরে দুইজনে আমরা এত মধুর গল্প করব যে গল্প কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাসূল বলছে, কোন নারী যদি স্বামীর সাথে রাতে গল্প করে, গল্পটা যদি দুনিয়াদারি হয়, নবী বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রাসূল বলল, কোন মেয়ে যদি স্বামী যাওয়ার সাথে একটা বার তাকায়া মুস্কি হাসি দেয়, নবী বলল ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বললেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। মদি শিক্ষিত হাফেজা মেয়েটা বলল, স্বামী আপনার প্রশ্ন বলেন, কিন্তু স্বামী যা প্রশ্ন করবেন এই কোরআন শরীফ থেকে করবেন। ইয়ে তো মাথা ঘুরিয়ে গেল, কোরআন শরীফ তো মই পরিবেশ জানো না। বিবি রে, এক নম্বর প্রশ্ন হলো কি, তুমি যে আমার স্ত্রী হলে, ও বিবি আমায় যে তো স্বামী হলাম, আমাকে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বাবু, ও বিবি আমার বাড়ি আসলে আমার মা বাবা তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার মা বাবা থাকি তোমার মা বাবা কত গুণে কাল থেকে ভালো পাইলাম। নাই থাকবি। ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও স্বামী গো, আপনার বাড়িটা কাল থেকে আমি এত খুশি হইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত সুন্দর স্বামীর বাড়ি আমাকে তুমি মিলিয়ে দিয়েছ। স্বামী আর প্রশ্ন আছে? কইছে নাই। বেবি বলল, স্বামী আপনার প্রশ্ন আমি জবাব দিয়েছি। বলে হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করবো, জবাব দিতে হবে। স্বামীর অহংকার, একটু জেনারেল কোয়ালিফিকেশন নাই, কি প্রশ্ন করবে? কি কইস? স্বামী আপনার জীবনে যত কিতাব পড়েছেন সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, ওগো স্বামী পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম আপনি বলেন?
বৈজ্ঞানিক রে পৃথিবীর সব কিতাবের উপরে তো আল্লাহর কোরআন ছাড়া অন্য কিতাব দিতে পারে না। যখন সুবহানাল্লাহ বিবি রে, পৃথিবীর যত কিতাব পড়ি না কেন সব কিতাবের উপরে আল্লাহর কোরআন যদি উপরে থাকে আল্লাহ বড় খুশি হবে, আমার নবী বড় খুশি হয়ে যাবে। সেটা কিতাব হলো আল কোরআন। নাই থাকবে। বিবি বলছে স্বামী সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন বলেন কি? স্বামী, কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গোসা হবে, আল্লাহ লান্ন দিবে, নবী নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম এখন বলেন। কইতে গো বিবি রে, আল্লাহর কোরআন পৃথিবীর কোন কিতাবের নিচে যায় না। তাকবীর। স্বামী, আল্লাহর কোরআন যদি কিতাবের নিচে যায় না, আমি তো কোরআনের হাফেজা, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকে বলবো, আপনার তো মুখস্থ নাই। স্বামী বলেন, এখন আপনি আমার কথাই চলবে না, আমি তোমার কথাই চলবো বলেন। ভগিনী কিছু কথা তো ঠিকই, কোরআন তো নিচে যায় না, যেরকম ঠিক না বিধি? বিবি কি উত্তর দেব? তোমার বাবা বিয়ে রাখতে তোমার হাতে এখন কি দিয়েছিল? কইছে গো স্বামী, ওইটা আমার মাদ্রাসা জীবনে হেফজি কোরআন, ওই কোরআনটা আমার আব্বা বিয়ের দিন আমার হাতে দিয়ে আশীর্বাদ দে। মা তোর কোরআন তুই জামার বাড়িতে নিয়ে জামা, প্রতিদিন তেলাওয়াত করবা। বিবি রে, ওই কোরআনটা আমার হাতে দিবি, আমি তোর উত্তরটা দিয়ে দেব। বিবি বলছে না না না, আল্লাহর কোরআন বিনা উজুতে চলবে না। আপনি পাক না না পাক আমি তো বুঝলাম না। আমার বিয়ের রাত্রি হেফজি কোরআনটা যদি আপনি হাতে নিতে চান, আপনি রুমে যে গোসল করেন, গোসলখানায় উজু করি আসেন, আমার জীবনের কোরআন মুখস্থ হেফজি কোরআনটা আপনার হাতে তুলে দেব। স্বামী তৎক্ষণাৎ চলে গেলেন, উজু করি গোসল করি উজু করি আসি, স্বামী বিবির কাছে বলো, বিবি দাও। বিবি হাতে কোরআনটা দিয়ে বলো, এই যে স্বামী, আমার জীবনের এই কোরআনটা আমার ছাত্র জীবনে আমার ওস্তাদ শিক্ষা দেয়। বিবির কাছে কোরআনটা গিয়ে নিয়ে খোদার কসম করে জ্ঞানী কান্দে, বৈজ্ঞানিক কান্দে। বিবি রে, খোদার কসম করে বললাম, তোমার জবাব আমি দিতে পারলাম না। বিবি, যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন বাড়িতে আসবো না। তুমি বাড়িতে থাকো, আমার মা বাবার খেদমত করো। ওরে বিবি, আমি কালকে কোরআনের হাফেজ হইয়া বাড়িতে ফেরব। আরে আশা কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল বিবির কাছে কসম করে। বিবি বলল, যাও স্বামী, কোরআনের হাফেজ হয়ে বাড়ি এসো। যখন যে মাদ্রাসায় যে একা হুজুর হাফেজ মানে দাও, হয় করে বাড়ি। আমার বিবি হাফেজ তো, আমি বড় জ্ঞানী মানুষ, মুখস্থ হয়ে যাবে, কত সহজ না বাবা। যে মাদ্রাসায় পাঠায় সবাই খেতে খেতে দেয়, ইকারে কেউ নালা এখানে এডমিশন হয়, তুমি আলা কায়দায় পড়তে পারো না, হাফেজ হইতে চাও। আব্বা পাগলা হয়ে গেল, বাড়ির কথা ভুলিয়ে গেল। ওই পাগলা আল্লাহর কোরআন পড়া শেখার জন্য সব ভুলে গেল, বাড়ির জমিদারি ভুলে গেল। পাগলের মতন কোরআনটা বুকে নিয়ে ঘুরে আর কান্দে, মাওলা রে, পৃথিবীর সব বিদ্যা শেখার মতন তুই জ্ঞান দিলি রে মাওলা, তোর কোরআনটা পড়ার মতন জ্ঞান দে। পৃথিবীতে একজন ছাত্র ছিল বাবা, ওই উস্তাদের কাছে যে বলছে, ওস্তাদজি আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আপনি শুনবেন। রে বেটা, করে বাড়ি তো আজকে মাদ্রাসা আসে, মুখ কই হুজুর আপনি কোরআন পড়বেন, আমি শুনবো না আমি পড়বো? আপনি শুনবেন। সুবহানাল্লাহ।
অন্তবা হুজুরের মেমোরি কাম করবে। এটা কোন ছাত্র রে? বাড়ি করে তোর ওস্তাজি আমাক চেনেন নাই না? আমার বাড়ি হলো জেলান শহরে। আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। পৃথিবীর একজন অলি ছিল গৌসুল আজম। সব অলিদের অলি। উনি উস্তাদের সামনে প্রথম জীবনে মাদ্রাসায় যে কোরআন মুখস্থ দিছে, উস্তাদ বলছে বেটা কোরআন পড়ো। পড়তে পড়তে অর্ধেক যখন বলছে বেটা বন্ধ করো, রেস নাও, আরো পড়ো। পড়া শুরু করেছে, 18 পারা যায় আর পড়তে পারে না, পড়েও না। উস্তাদ বলে বন্ধ করতে বলি নাই, বন্ধ করলি কেন? ওস্তাদজি আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল, আমার মার মুখে শুনি শুনি ওই 18 পারা হাফেজ হয়েছি। বাকি পারা তোমার কাছে শিখতে আসলাম। মা বোনেরা গো, ও হাজিরাটের মা বোনেরা, ও কাছখানার মা বোনেরা, তোমার পেটে এখনো মা কোরআনের হাফেজ জন্ম নেবে, কোরআনের হাফেজ জন্ম নেবে। যদি মা তোর সহিত্যটা হাসানা যদি ঠিক হয় মা, যদি তুমি চরিত্রবান হও মা, আল্লাহ এখনো তোমার পেটে থেকে মৌলানা মুক্তি জন্ম নেবে। নেবে কিনা? নেবে কিনা? নেবে। মেয়েটা হাসানা ঠিক দেখতে হবে, চরিত্রবান ঠিক দেখতে হবে, পর্দাবাজি দেখতে হবে, আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। ওই মার পেটে থাকিয়ে এখনো আল্লাহওয়ালা আল্লাহর কুতুব আসবে। কিন্তু বাবা বর্তমান যুগের যে নারী রে বাপ, যে পর্দা রে বাপ, তোমার জীবন কেমন রে বাপ, ইস কি আকারে বাপ। একবার করে কয় বু তুই কস মলবি মাল্লা করে দুনিয়া জঙ্গল বু এলে জ্বালায় বু গোলগঞ্জ উনিয়ে যাওয়ার পাইনি কস। এদিকে মাথার কাপড় ফেলা ওই গালে হাসা দেয় কসবু মনটা কয় গোলগঞ্জ তাহলে মাথার কাপড় ফেলে গোড়া এখন বেড়াং তোর কোন ঠিক না ঠিক। বাবা বুদ্ধিনী পাগলা হয়ে গেল, কেউ কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারে না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়।